আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডায়োডের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যেমন সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশনে কিছু ডায়োড রেখে সেটার সার্কিট সলভের মতো করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যে সার্কিটটা আছে সেটা হচ্ছে একটা সিরিজ কানেকশনে একটা ডায়োডকে যুক্ত করা আছে। তার প্রবলেম নাম্বার 1, আমি প্রথমে ডায়াগ্রামটি আঁকছি। এখানে একটা ডায়োড দেওয়া, যেটা একটা সিলিকন ডায়োড। এরপরে একটা রেজিস্টর 10 ওহম। এরপর এখানে একটা ডিসি সাপ্লাই দেওয়া, ওকে, এবং এই সাপ্লাইয়ের মান দেওয়া আছে আমাদের হচ্ছে 12 ভোল্ট। ওকে, তাহলে এখানে আমাদের বলা হয়েছে ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। ওকে, তাহলে কারেন্টটা আসলে কোন দিকে? কারেন্ট এখানে আমাদের একটাই কারেন্ট আছে, সেই কারেন্টটা হচ্ছে এদিকে, ধরলাম এই কারেন্টের মান। সো কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেন্ট আই। তাহলে এটা যেহেতু একটা সিরিজ কানেকশনের খুবই সিম্পল একটা সার্কিট, এখানে আমরা দেখি যে এই ডায়োডটা, সিলিকন ডায়োডটা রিভার্স বায়াসে আছে নাকি ফরওয়ার্ড বায়াস আছে। এখানে দেখা যাচ্ছে আমাদের যে সোর্সটা, সেই সোর্সটা হচ্ছে এদিকে নেগেটিভ পোলারিটি এবং এদিকে হচ্ছে পজিটিভ। এবং ডায়োডের আমরা যদি চিন্তা করি, ডায়োড এদিকে হচ্ছে পি এবং এদিকে হচ্ছে এন। তাহলে দেখা যাচ্ছে পি টাইপে সংযুক্ত যেই সোর্সের যে প্রান্তটা, সেটার পোলারিটি হচ্ছে মাইনাস। তাহলে এক্ষেত্রে আমাদের ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস। সো in this case diode is in reverse bias. তাহলে ডায়োডটা যদি রিভার্স বায়াস হয়, তার মানে বোঝা যাচ্ছে এই যে জায়গায় সার্কিটটা হচ্ছে ওপেন, এখানে আমাদের সোর্সটা থাকুক, তাহলে আমাদের সার্কিটটার অবস্থা দাঁড়াচ্ছে এরকম। তাহলে দেখা যাচ্ছে এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ধরনের কারেন্ট ফ্লো হচ্ছে না, দ্যাট মিনস I ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা খুবই সিম্পল প্রবলেম। এরপরে আমরা দেখি এটারই আরেক ধরনের সার্কিট যদি দেখি, তাহলে প্রবলেম 2, যেখানে বলা আছে আমাদের একটা ডায়োড এভাবে, এখানে একটা রেজিস্টর আছে, এখানে আরেকটা ডায়োড, এখানে একটা রেজিস্টর। ওকে, এবং এখানে আমাদের একটা ডিসি সাপ্লাই দেওয়া আছে এবং এটার মান হচ্ছে 20 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস এবং এখানে প্লাস। এখানেও আমাদের কারেন্টের মান বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে এখানে কারেন্টটা দিয়ে দেওয়া আছে, এই দিকে হচ্ছে আই, এবং এটার কোয়েশ্চেনও একই, ফাইন্ড দ্য ভ্যালু অফ আই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেম এবং আমরা এখন সলিউশনটা করি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে যদি আমরা এভাবে চিন্তা করি যে এই সাপ্লাইটা পুরো সার্কিটটাতে অ্যাকচুয়ালি পাওয়ার মানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, তাহলে এখানে এসে এই পয়েন্টে এসে আই এসে দুই ভাগে ভাগ হচ্ছে। ওকে, এই আই এসে দুই ভাগে ভাগ হচ্ছে এবং আইটা হচ্ছে এদিকে এই বরাবর যাচ্ছে। আমরা এভাবে চিন্তা করতে পারি, অথবা কেউ যদি এটা চিন্তা নাও করতে চায়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা হচ্ছে মেশ আছে, এদিকে একটা লুপ আর হচ্ছে এদিকে একটা লুপ। তাহলে আমরা এই মেশ অ্যানালাইসিস করেও এই লুপটা থেকে মানে দুইটা লুপের জন্য দুইটা কারেন্টের এই দুটা ইকুয়েশন পাবো এবং সেখান থেকে আমরা কারেন্টের ভ্যালুটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এখন এটার জন্য আমাদের মানগুলা লাগবে। তাহলে এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে সিলিকন ডায়োড, এটাও সিলিকন ডায়োড, এটার ভ্যালু হচ্ছে 10 ওহম, এটার ভ্যালু 20 ওহম। ওকে, ফাইন। তাহলে এখন আমরা দেখি এই জিনিসটাকে আমরা মেশ অ্যানালাইসিস বা জাস্ট দুইটা লুপে যেই কারেন্টটা কতটুকু হয়, সেই কারেন্ট দিয়ে দুইটা ইকুয়েশন নিয়ে আসবো এবং সেই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে আলটিমেটলি আয়ের যে ভ্যালুটা সেটা বের করব। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এই সার্কিটটাতে আমি এই আইটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা লুপ আছে আমাদের। ওকে, তাহলে এখানে আমি লুপে এই জায়গায় কারেন্ট ধরলাম হচ্ছে I1 এবং এই লুপে কারেন্ট ধরলাম হচ্ছে I2। ওকে, তাহলে ফার্স্টে লুপ 1 এর জন্য যেই ইকুয়েশনটা হবে, এই ইকুয়েশনের জন্য আমরা একটু দেখি সিলিকন ডায়োড আসলে কত ভোল্টেজ, এখানে এটা থ্রেশহোল্ড ভোল্টেজ। আমরা জানি সিলিকন ডায়োডের জন্য
ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.74। তাহলে এখানে আমরা চিন্তা করতে পারি এই সিলিকনের এই জায়গায় আমাদের 7.7 ভোল্ট এখানে ড্রপ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় 0.7 ভোল্ট এবং এই জায়গায় 0.7 ভোল্ট, এবং ভোল্টেজ ড্রপের পরিমাণটাও আমরা কিভাবে বের করতে পারি, মানে পোলারিটি কিভাবে বের করতে পারি, এটার জন্য হবে হচ্ছে এরকম, এই অবস্থায় এদিকে মাইনাস এবং এদিকে প্লাস, এবং এটার জন্য থাকবে হচ্ছে এদিকে মাইনাস এবং এদিকে হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে এখন এই অবস্থায় চিন্তা করি যে এই জায়গায় আমার 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এখন এখানে আসি ফার্স্ট লুপে, আমাদের যেই ইকুয়েশনটা হবে আমরা এখান থেকে স্টার্ট করি। তাহলে এটা হচ্ছে 20 ভোল্ট প্লাস 20, তারপর এই কারেন্ট এদিক থেকে আসতেছে, কারেন্ট এদিকে এন্ট্রি নিচ্ছে এবং এদিকে বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে হবে, আমরা কোন সাইনটা নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে সেকেন্ড সাইনটা, মানে এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি লুপের, আমরা হচ্ছে দ্বিতীয় যে সাইনটা সেই সাইনটা নিচ্ছি। তাহলে প্লাস 20, তারপর এখানকার যে দ্বিতীয় সাইনটা সেটা হবে হচ্ছে -20। এখন 20-র মধ্যে কারেন্ট ফ্লো কোনটা হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে I1ও যাচ্ছে এদিকে, এই যে 20-র মধ্যে কারেন্ট হচ্ছে I1 এদিকে এবং I2 হচ্ছে এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমি 20 এই জায়গায় লিখতে পারি হচ্ছে I1 মাইনাস I2। ওকে, এটা গেল। এরপর আসি হচ্ছে এই যে সিলিকন ডায়োডের মধ্যে, সিলিকন ডায়োডের মধ্যে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7। তাহলে এই দিকের পোলারিটিটা হচ্ছে পজিটিভ আর এই দিকের পোলারিটিটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইদিকে পজিটিভ এবং এইদিকে নেগেটিভ। তাহলে সিলিকনের ক্ষেত্রে আমাদের যেই এখানে ইকুয়েশনের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে, আমরা সেকেন্ড সাইনটা নিচ্ছি, তাহলে -0.7। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন চলে আসলো। এখন এই ইকুয়েশনটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে 20 - 0.7 এটা হবে 19.3, আর এখানে থাকবে হচ্ছে -20 I1 আর এখানে থাকবে +20 I2 = 0। তো এটাকে আমি জাস্ট একটু সাজিয়ে লিখতেছি আমার ইকুয়েশন সলভের জন্য, 20 I1 - 20 I2 = 19.3। তাহলে এটা পেলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন আমরা 2 নাম্বার লুপে যাই। 2 নাম্বার লুপের ক্ষেত্রে কি হবে, এখানে লুপ 2 নিলাম। আচ্ছা, 2 নাম্বার লুপের ক্ষেত্রে এখন দেখি। 2 নাম্বার লুপে আমার এই জায়গায় এই লুপটা, রাইট, এই লুপটা I2, এখানে আমি I2 ধরে নিছি। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই সিলিকন ডায়োড এটা আছে হচ্ছে এই অবস্থায়, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস এবং এটার ভ্যালু হচ্ছে 0.7। একইভাবে এটা আছে হচ্ছে এই অবস্থায়, এখানে মাইনাস এবং এখানে প্লাস এবং এটার ভ্যালু হচ্ছে 0.7, ঠিক আছে। তাহলে এখন এই লুপটাতে যদি আমি নেই কারেন্টের ডিরেকশন, কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে কারেন্ট যেদিকে ঢুকতেছে এই দিক থেকে এই রেজিস্টারের মধ্যে এইভাবে ঢুকতে, তাহলে এখানে প্লাস এবং এখানে মাইনাস, এদিকে যাচ্ছে এই বরাবর যাচ্ছে হচ্ছে I2, আবার এখানে আর কারেন্ট যেদিকে ঢুকতেছে এইভাবে যাচ্ছে হচ্ছে I2, তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস। এবং আমরা যদি খেয়াল করি এই পরের লুপটাতে আমরা যে কারেন্টটা ধরছিলাম এখান দিয়ে এই অবস্থায় এভাবে যাচ্ছিল হচ্ছে I1। ওকে, তাহলে এখন সেকেন্ড লুপের জন্য আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, তাহলে যে কোনো একটা থেকে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা যদি এই 10 ওহম যেটা সেখান থেকে শুরু করি, তাহলে প্রথম সাইনটা আমি এক্ষেত্রে নিচ্ছি, তাহলে এটা হবে +10, 10-এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে I2। ওকে, তাহলে +10 I2। তারপর এখানে আমি যে প্রতিটারই প্রথম মানে সাইনটা নিব, তাহলে এখানে হবে +0.7। ওকে, তারপর এখানে আমি যদি নেই প্রথম সাইনটা নিচ্ছি তাহলে হচ্ছে -0.7। ওকে, তারপর এখানে আমি নিচ্ছি প্রথম সাইনটা, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের +20 এবং এক্ষেত্রে আমার কারেন্টের ভ্যালু হবে I2 মাইনাস I1 = 0। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপের জন্য যে ইকুয়েশন। এখন এটাকে একটু সিম্পলিফাই করি, এখানে থাকবে 10 I2 প্লাস 0.7 এবং মাইনাস 0.7, এই দুটো কাটাকাটি হয়ে এখানে থাকবে 20 I2 মাইনাস 20 I1 = 0। তাহলে এখানে আমি একটু এটাকে সিম্পলিফাই করি, তাহলে এখানে থাকতেছে 20 I1 মাইনাস 30 I2 = 0। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এখন আমি যদি এই দুইটা ইকুয়েশনকে সলভ করি, সলভিং ইকুয়েশন 1 and 2, তাহলে দেখা যাচ্ছে আমি জাস্ট ক্যালকুলেটরে সলভ করে অ্যান্সারটা বলে দিচ্ছি। তাইলে এখানে আমাদের I1 আসে হচ্ছে 2.895 এবং I2 আসে হচ্ছে 1.93। তাহলে এখন দেখি আমাদের কোন জিনিসটা বের করতে বলছিল, এবং আমরা দুইটা কারেন্টই পেয়ে গেছি, সেখান থেকে আমরা যে কোনো কিছুই বের করতে পারি। তাহলে আমাদের I ছিল আসলে এই যে এই জায়গাটায়,
তার মানে অ্যাকচুয়ালি আমরা যেটাকে I1 ধরে নিছি সেটাই হচ্ছে আমাদের I। তাহলে সুতরাং এখানে I ইকুয়াল টু হচ্ছে 2.895 কি হবে, এটা ইউনিট হবে অ্যাম্পিয়ার, কারণ এখানে সবকিছু ওহম এবং ভোল্টেজে দেওয়া, তাহলে এটা হচ্ছে ইউনিট অ্যাম্পিয়ার। এখন আমি যদি এটার এক্সট্রা কোয়েশ্চেন দিতাম যে 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, তাইলে হচ্ছে কারেন্ট থ্রু 10 ওহম, এটার জন্য এটা কত, এটা হচ্ছে আমাদের I2, 10 ওহমের মধ্যে I2 যাচ্ছে, তাহলে এটার মান হবে হচ্ছে 1.93 অ্যাম্পিয়ার। একইভাবে কারেন্ট থ্রু যদি 20 ওহম দিতাম, এই 20 ওহমের মধ্যে কারেন্ট কত যাচ্ছে, 20 ওহমের মধ্যে কারেন্ট যাচ্ছে অ্যাকচুয়ালি I1 মাইনাস I2। ওকে, তাহলে I1 মাইনাস I2 এটা হবে 2.895 মাইনাস 1.93। এটার ভ্যালু আসে কত, এটার ভ্যালু আসে হচ্ছে 0.967 5 আচ্ছা এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনে ছিল না, যদি বের করতে বলে তাহলে এভাবে বের করতে হবে, বাট অ্যাকচুয়ালি এখানে I যেটা বের করতে বলছে সেটাই আমরা লুপ অনুযায়ী ধরে নিছি I1। সো I এর মানটা অ্যাকচুয়ালি 2.895 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আশা করি এই সার্কিটটা বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে এরকম কারেন্ট বের করতে বলছে, প্রবলেম 3, এবং এটার সার্কিটটা দেওয়া আছে হচ্ছে এই অবস্থায়। এরকম দুইটা ডায়োড সিরিজে দেওয়া আছে। আচ্ছা, একটু ভুল হয়েছে, এখানে ডায়োডের ডিরেকশনটা হচ্ছে এরকম দেওয়া আছে, এবং এখানে হচ্ছে 10 ওহম একটা রেজিস্টর দেওয়া আছে। ওকে, এখন এখানে বলছে আমাদের কারেন্ট এইখানে I কত, এবং এখানে ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড I, একই কোয়েশ্চেন। ওকে, তাহলে এখন দেখি এখানে আমাদের কোন ডায়োডটা অন থাকতেছে। তাহলে এখানে আমাদের পজিটিভ পোলারিটি, এখানে হচ্ছে নেগেটিভ পোলারিটি। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে এই ডায়োডটা, ফার্স্ট ডায়োড, এটা পি টাইপে পজিটিভ পাচ্ছে, দ্যাট মিনস এটা কি, এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড, এফ তে আমি লিখলাম হচ্ছে ফরওয়ার্ড, তাহলে এখানে এফ বুঝাচ্ছি ফরওয়ার্ড এবং আর বুঝাবো হচ্ছে রিভার্স। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডায়োডটা আমাদের রিভার্স বায়াস আছে, তাহলে আমাদের এই সার্কিটটা কি দাঁড়াচ্ছে, সার্কিটটা দাঁড়াচ্ছে আমার হচ্ছে এরকম। এটা সিলিকন ডায়োড যদি দেওয়া থাকে, তার মানে এখানে 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে। সিলিকন ডায়োড না হয় যদি আইডিয়াল থাকে, তাহলে এটা সরাসরি এরকম শর্ট সার্কিট হবে। আচ্ছা, এখানে আমাদের মেইন কনসার্ন এটা না, এখানে আমাদের একটা যেহেতু রিভার্স বায়াস আছে, তার মানে এটা হচ্ছে ওপেন। ওকে, আর এটা হচ্ছে 10 ওহম। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে এখানে 10 ভোল্ট আছে, আমাদের এই পুরো কারেন্টটা এই লাইন দিয়ে কোনো কারেন্টই ফ্লো হতে পারবে না, যেহেতু লাইনটা ওপেন। তাহলে পুরো কারেন্টটাই আমার কোন দিক দিয়ে ফ্লো হবে, পুরো কারেন্টটাই আমার এই দিক দিয়ে ফ্লো হবে। তাহলে এই ম্যাথটা খুবই সহজ। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের 10 ভোল্ট আর হচ্ছে 10 ওহম, তাইলে মেইন যেই কারেন্টটা হবে 10 ডিভাইডেড বাই 10, তো ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই প্রথম প্রবলেম আর থার্ড প্রবলেম যেটা, সেটা খুবই সহজ, বাস জাস্ট একটু রিভার্স নাকি ফরওয়ার্ড এটা চিন্তা করলেই পাবো। আর সেকেন্ড প্রবলেমটা আমরা একটু সুন্দর করে সলভ করার চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন এখানে বলি যে ফার্স্টের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটাতে আমি যদি বলি যে 12 ভোল্টটাকে আমি রিপ্লেস করে দিছি দিয়ে এসি ভোল্টেজ সাপ্লাই দিয়ে। ওকে, তাহলে এটার কি হবে, তাহলে আমরা এই প্রবলেম 1 থেকেই আরেকটু এক্সটেন্ড করে আরেকটা প্রবলেম নিয়ে আসতেছি, যেটা এখানে আমি বলতেছি হচ্ছে এই 12 ভোল্টটাকে আমি এসি ভোল্ট দিয়ে রিপ্লেস করতেছি। ওকে, তাহলে এখন এখানে আমি প্রবলেম 4 নাম্বার লিখি, এটাই সেম জিনিস। ওকে, আচ্ছা, তাহলে এটা প্রবলেম 4, এখানে আমি লিখে রাখি এক্সটেন্ডেড কোয়েশ্চেন অফ প্রবলেম 1। প্রবলেম 1 থেকেই একটা ধরো একটু এক্সচেঞ্জ করে দেওয়া হলো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে বললাম যে 12 ভোল্ট সোর্স ইজ রিপ্লেসড বাই AC supply of
ম্যাগনিটিউড 12 ভোল্ট ম্যাগনিটিউড। ঠিক আছে, তার মানে একটা এসি সাপ্লাই যেটার ম্যাগনিটিউড হচ্ছে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড বলতে পারি, যেটা হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এই সার্কিটটাই এখন এই অবস্থায় দাঁড়াবে। এখানে আমি এটাকে মুছে দিব, মুছে দিয়ে এখানে আমার একটা এসি সোর্স আসবে। ঠিক আছে, এসি সোর্স। এখন এসির তো আমার আসলে কোনো পোলারিটি এভাবে আমি নির্ধারিত করতে পারি না। এসি সাপ্লাই মানে কি, এটার হাফ হচ্ছে পজিটিভ যাবে এবং হাফ হচ্ছে নেগেটিভ যাবে। ঠিক আছে, তার মানে এখানে একবার পজিটিভ যাবে এবং বাকি হাফ সাইকেলের সময় আমি অবশ্যই নেগেটিভ পাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার এটা দাঁড়াইছে কি, এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট হিসেবে আমাদের এখন পাওয়া গেল। ঠিক আছে, তো এখানে সিলিকন ডায়োড এটা বলা যদি না থাকে, ধরলাম এটা আইডিয়াল ডায়োড, তাহলে এখন এটা আর কিছুই না, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশনের একটা সার্কিট। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট সাপ্লাই, যেখানে আমি যেহেতু অ্যামপ্লিটিউড 12 ভোল্ট দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে 12 ভোল্ট এবং এদিকে হচ্ছে -12, এটা হচ্ছে ইনপুট। তাহলে আউটপুটটা কি পাবো, আউটপুটটা আর কিছুই না, একেবারে একটা হাফ ওয়েভ রেকটিফিকেশন সার্কিট। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল এতটুকু যাচ্ছে ইনপুট, তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমার এদিকে হচ্ছে পজিটিভ আছে এবং এদিকে হচ্ছে নেগেটিভ আছে। ওকে, এবং তাহলে পি টাইপের সে কাকে দেখতেছে, সে দেখতেছে হচ্ছে পজিটিভ প্রান্তকে। দ্যাট মিনস আমি ধরলাম এটা আইডিয়াল, এখানে লিখেই রাখি তোমার বোঝার সুবিধার্থে, আমি ধরলাম এখানে আইডিয়াল। তাহলে আইডিয়াল ডায়োড হলে এটা একেবারেই শর্ট হবে এবং এখানে একটা রেজিস্টার থাকবে। ওকে, তাইলে এখন আমি যদি এটার অ্যাক্রসে আউটপুট নেই, আমি ধরলাম এখানে হচ্ছে আউটপুট এটা, তাহলে দেখা যাচ্ছে যখন পজিটিভ হাফ সাইকেল তখন সুন্দর মতো এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এটার মধ্যে ড্রপ কত হবে, এইটার ইনপুটের যেই ভ্যালুটা সেটাই। ওকে, তাহলে এই ক্ষেত্রে আউটপুট পাবো হচ্ছে আমি এতটুকু। ওকে ফাইন, এবার যখন নেগেটিভটা যাবে, তাহলে এতটুকু, তখন এখানে কি পাচ্ছে, এইদিকে নেগেটিভ পোলারিটি এবং এইদিকে পজিটিভ পোলারিটি। তাহলে এখন এই ডায়োড তো আসছে হচ্ছে রিভার্স বায়াসে পাবে, এই ডায়োড এখন রিভার্স বায়াস, তাহলে এখন এই দিক দিয়ে কোনো ধরনের কারেন্টই ফ্লো হবে না। তো I = 0, তার মানে আমি আউটপুটটা পাবো হচ্ছে এরকম ফ্ল্যাট। তাহলে আমার ওভারঅল যে আউটপুট, তাহলে ওভারঅল আউটপুট আমি পাচ্ছি হাফ ওয়েভ রেকটিফিকেশনের আউটপুট, পজিটিভটা পাচ্ছি, এরপর নেগেটিভটা কোনো কিছু পাচ্ছি না, আবার পজিটিভটা পাবো, তারপর আবার নেগেটিভটা পাবো না। ঠিক আছে, এখন কথা এখানে যদি একটু চেঞ্জ করে বলা হয়, এই কোয়েশ্চেনটাতেই আমি ধরলাম এই যে এই সার্কিটটা, আচ্ছা এখন এই সার্কিটটাতে ধরো এখানে দেওয়া আছে যে আমাদের ভি যে আউটপুটটা, আউটপুটের এটা V0 এভাবে দেওয়া। ওকে, কিন্তু এই পাশে প্লাস দেওয়া, এই পাশে মাইনাস দেওয়া। ঠিক আছে, এখন আমাকে বলল যে ড্র দ্য আউটপুট, বা আমি বললাম হচ্ছে স্কেচ V0। ওকে, এটা যদি বলা হয়, এই অবস্থায় থাকলে কি হবে, এই অবস্থায় দেখা যাচ্ছে আমরা আগে যেটা আঁকলাম, এখানে প্লাস এখানে মাইনাস, এই অবস্থায় V0 মানে পজিটিভটাকেই সে একেবারে রিপিট করছে। কিন্তু এখন আমার এই যে আউটপুট, এটাকে ইচ্ছাকৃতভাবে উল্টায় দেওয়া আছে, তার মানে আমি পজিটিভ হাফ সাইকেল যখন, তখন পজিটিভ হাফ সাইকেলটাই এখানে যাবে। যদি আমি এভাবে আউটপুটটা ধরতাম, এইদিকে আমি ধরলাম এটা হচ্ছে V', তাইলে এখন V'টা হচ্ছে আমার নর্মাল আউটপুট থাকতো, এটা হচ্ছে এরকম থাকতো। কিন্তু V0 দেখা যাচ্ছে কি, V0 = হচ্ছে -V', রাইট, কারণ এটা পোলারিটিটা উল্টায় দিছি। তখন আমি আউটপুটটা কি পাবো, পজিটিভ হাফ সাইকেলের সময়ই পাবো, বাট আউটপুটটা হবে হচ্ছে আমার এই অবস্থায় চলে যাবে। ঠিক আছে, তাহলে কোনো ক্ষেত্রে যদি বলা হয় যে আমি এই পজিটিভ হাফ সাইকেলটাকেই উল্টাভাবে যাচ্ছি, তখন আর কিছুই না, এটার জাস্ট পোলারিটি উল্টায় দিব। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা হতে পারে যে আমি হচ্ছে ডায়োডের যেই মানে কানেকশনটা আছে সেটাকে উল্টায় দিব। তার মানে ডায়োডটা এখন এই অবস্থায় ছিল, আমি যদি এই অবস্থায় নিয়ে আসি, তাহলে আমাদের এখানে আউটপুটটা কি পাবো, তখন আবার পজিটিভটা পাবো না, নেগেটিভটা পাবো। ঠিক আছে, তাহলে এই অবস্থায় যদি থাকে, এটার আউটপুট হবে হচ্ছে আমার এইটা, আর এই অবস্থায় যদি থাকে,
ডায়োডটা, তাহলে আমি দুইটা আউটপুট পেতে পারি, একটা হচ্ছে এটা এবং আরেকটা এটা। এটা কখন? এটা হচ্ছে যেই দিকে কারেন্টটা যাচ্ছে সেইটার সাথে ম্যাচ করেই যদি ভি নটের পোলারিটি দেওয়া থাকে তাহলে আমি খুব সুন্দর মতো এই আউটপুটটা পাবো, আর যদি উল্টাভাবে পোলারিটি দেওয়া থাকে তাহলে এই আউটপুটটা পাবো। আর ডায়োডের মুখটা যদি ঘুরিয়ে দেই তাহলে আমি হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলে এই জিনিসটা পাবো। তখন আমাদের এখানে কি হবে, ভি নট হচ্ছে কোনটা থাকবে, তাহলে ভি নট হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস, ঠিক আছে, এই অবস্থায় পাবো। আচ্ছা, তাইলে আশা করি এটা বোঝা গেছে। এখানেও যদি আবার পোলারিটি উল্টে দেওয়া থাকে এই নেগেটিভটাকে আমি হচ্ছে পজিটিভ ভাবে পাবো, এটা একটু তোমরা চিন্তা করে নিও যে কিভাবে কোন আউটপুটটা পাচ্ছি। আচ্ছা, তাইলে আমাদের এই একটা প্রবলেম শেষ হলো। এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখন আমরা হচ্ছে প্রবলেম 5-এ আসি। ওকে, তাহলে প্রবলেম 5-এ আমাদের যেটা দেওয়া আছে, সার্কিটটা দেওয়া আছে এই অবস্থায়, এখানে একটা রেজিস্টর এবং এখানে মেনশন করা আছে এটা একটা আইডিয়াল ডায়োড। ওকে, তাহলে একটা আইডিয়াল ডায়োড, এখানে আমাদের দেওয়া আছে একটা প্লাস মাইনাস এভাবে দিয়ে ভিআই এই অবস্থায় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন এখানে গ্রাউন্ড দেওয়া আছে এবং এখানে বলা আছে ভিডিসি এই পয়েন্টটাতে আমি পাচ্ছি হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে এবং এখানে কোয়েশ্চেনটা মানে কি বের করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে হচ্ছে স্কেচ ভিআই, তারপর এখানে প্লাস মাইনাস দিয়ে একটা ভোল্টেজ উল্লেখ করা আছে ভিডি এবং এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট দেওয়া আছে আইডি। তাহলে স্কেচ ভিআই, ভিডি অ্যান্ড আইডি, এই তিনটা জিনিস স্কেচ করতে বলা আছে। আচ্ছা, তাহলে এখন ফার্স্টে আমরা যেটা করব, আমরা কোয়েশ্চেনের এই সার্কিটটাকে আমাদের কনভেনশনাল ভাবে যেভাবে দেখি সেরকম একটা সার্কিটে হচ্ছে আঁকবো। না আঁকলেও সমস্যা নেই, বাট আমি বোঝার সুবিধার্থে প্রথমে এটাকে এঁকে নিচ্ছি। তাহলে এখানে ভিআই যেহেতু দেওয়া আছে এবং ভিআই এটা এখানে ভিডিসি দেওয়া আছে আউটপুট 2 ভোল্ট, দ্যাট মিনস এখানে ভিআইটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল একটা ওয়েভফর্ম। তো এখানে হয়তো কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে ইনপুট ইজ সাইনোসয়েডাল ওয়েভফর্ম, তার মানে এখানে দাঁড়াচ্ছে এই অবস্থায়। ওকে, এবং তাহলে আমরা সার্কিটটা আসলে পাচ্ছি হচ্ছে এটা, এবং এই ভিডিসি এখানে এই পয়েন্টটা দিয়ে যেটা মেনশন করা আছে তার মানে এখানে আমি ভিডিসি নিছি, মানে এই জায়গায় এবং এই জায়গায়, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে আমি একটা ভোল্টেজ ক্যালকুলেট করছি এবং সেটার ভিডিসি ভ্যালু পাইছি 2 ভোল্ট। ভিডিসি মানে অ্যাকচুয়ালি আমরা এভারেজ ভ্যালু যেটা, সেই এভারেজ ভ্যালুটা পাইছি হচ্ছে 2 ভোল্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন থেকে আমরা যতটুকু রিয়ালাইজ করলাম সেটা। তো সলিউশন করার সময় এটা যে আঁকতে হবে নট নেসেসারি, বাট বোঝার সুবিধার্থে আমি এখানে এঁকে দেখালাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের আচ্ছা এখানে ভ্যালু দেওয়া আছে 2 কিলো ওহম, তো থাকুক 2 কিলো ওহম। আর এখানে যেহেতু আইডিয়াল ডায়োড বলা আছে দ্যাট মিনস এটা যখন ফরওয়ার্ড বাসে থাকবে তখন শর্টে থাকবে এবং যখন রিভার্স বাসে থাকবে তখন এটা ওপেনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলা হয়েছে হচ্ছে ভিআই আঁকতে। এখন আমি দেখি এই জিনিসটা কি আসলে, এই যে একটা সিরিজ কানেকশন একটা ডায়োড এবং একটা রেজিস্টরকে রাখা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা আমার একটা হাফ ওয়েভ রেকটিফিকেশনের সার্কিট। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার যদি হয়, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ভিডিসি যেটা সেটার ভ্যালু দেওয়া আছে 2 ভোল্ট, তার মানে হাফ ওয়েভ রেকটিফিকেশনের আউটপুটের এভারেজ ভোল্টেজ আমার দেওয়া আছে 2 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখন হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য আমার যে আউটপুট হয়, আউটপুটটা কিরকম থাকে, যদি আমার ইনপুটটা এই অবস্থায় থাকে তাহলে আমি আউটপুট পাই হচ্ছে এক্ষেত্রে যেভাবে দেওয়া আছে, এখানে পজিটিভ মানে এখানে গ্রাউন্ড উল্লেখ করা ছিল, তো তার মানে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তার মানে আউটপুটটা আমি পাবো হচ্ছে এই অবস্থায়। ওকে, এখন আউটপুট যেটা পাইছি সেইটার আমার এভারেজ ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। এটার যে অ্যাম্পলিটিউড সেটা কিন্তু দেওয়া নাই, অ্যাম্পলিটিউড বলতে আমরা ভিএম দিয়ে সাধারণত প্রকাশ করি, এই ভিএমটা কিন্তু দেওয়া নাই। এখানে আসলে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে এভারেজ ভ্যালুটা। তাইলে এখন এই জায়গার যে ভোল্টেজ সেটা আমার দেওয়া নেই। আমরা জানি কি আইডিয়ালের ক্ষেত্রে আমাদের এখানে যেই অ্যাম্পলিটিউডটা থাকে সেটাই এখানে থাকে, তার মানে এখানে অ্যাম্পলিটিউড যদি ভিএম হয় ফর আইডিয়াল ডায়োড এটার মানও ভিএম হয়, আর যদি সিলিকন ডায়োড হয় তাহলে এখানে মান থাকে হচ্ছে ভিএম মাইনাস 0.7। তাহলে এই ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে কোনটা, এখানে দেওয়া আছে ভিডিসি বা ভি অ্যাভারেজের যে ভ্যালু সেটা। তার মানে অবশ্যই আমাদেরকে যদি ভিআই আঁকতে হয় আমার ভিআইটা হবে এরকম ফাইন, কিন্তু এটার অ্যাম্পলিটিউড কত,
ভিএম কত সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেটা জানার জন্য কি ইউজ করব, আমরা এই যে আউটপুটের যে অ্যাভারেজ ভোল্টেজটা সেটা ইউজ করব। তাইলে এখন ফুল ওয়েভ হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য আমাদের জানা আছে যে আমাদের হচ্ছে ভি ডিসি বা ভি এভারেজ ভ্যালুর যে ভোল্টেজটা, এটা আমরা অলরেডি প্রুফ দেখা হয়েছে, এটা অন্য ভিডিও আছে, যাদের যদি কনফিউশন থাকে কারো তাহলে আগের ভিডিওটা দেখে নিবা। তাহলে ভিডিসি হচ্ছে আমাদের ভিএম ডিভাইডেড বাই পাই। ওকে, এটা ছিল আমাদের এভারেজ ভ্যালুর হচ্ছে বের করার সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা আউটপুটের এই ভিএমটা এখান থেকে পেতে পারি। তাহলে দেওয়া আছে হচ্ছে ভিডিসি 2 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 2, তাহলে ভিএম ডিভাইডেড বাই পাই, পাই হচ্ছে 3.1416, তাহলে এখান থেকে আমি ভিএম পাবো কত, 2 পাই। তাহলে 2 পাইয়ের ভ্যালু আমার কত আসতেছে, 2 পাইয়ের ভ্যালু আসবে হচ্ছে 3.1416 ইন্টু 2, যেটা কিনা 6.284। ঠিক আছে, তাহলে আমরা এই ভিএমটা পেলাম, এবং যেহেতু এখানে মেনশন করা আছে এটা আইডিয়াল ডায়োড, এটাই হবে আমার ইনপুটের অ্যাম্পলিটিউড। তাহলে এখন যে এই যে স্কেচ করতে বলছে ভিআইটা আমরা স্কেচ করে ফেলতে পারবো। তাহলে এখন ভিআই দেখতে কেমন হবে, একটা সাইনোসয়েডাল ইনপুট। ওকে, এবং এখানে আমাদের যে ভ্যালুটা এখানে মেনশন করে দিই আমি ভিআই, এইখানে যে ভ্যালুটা সেটার মান হবে হচ্ছে 6.28 ভোল্ট, এবং নেগেটিভ দিকেও যদি আমি মেনশন করে দিতে চাই -6.28 ভোল্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্কেচ অফ ভিআই কমপ্লিট। আচ্ছা, আমাদের নেক্সট স্কেচিং কোনটা, নেক্সট হচ্ছে ভিডি। দেখো, ভিডি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে, নট রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ সেটা। রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ যদি আমার আঁকতে বলতো, আমি একটু বাম পাশে এঁকে রাখি, এখানে হচ্ছে আউটপুট অ্যাক্রস রেজিস্টার, আউটপুট ভোল্টেজ লেখা উচিত ছিল আমার, সেটা কেমন হতো আমরা বুঝতেই পারতেছি, যেহেতু হাফ ওয়েভ রেকটিফিকেশন ফর আইডিয়াল ডায়োড, তাহলে এই অবস্থায় হতো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভি নট বলতেছি আগের থিওরি অনুযায়ী, তাহলে এটাও হতো 6.28 ভোল্ট। ওকে, এই অবস্থায় থাকতো, আর এখানে নেগেটিভের জন্য 0 পাইতাম। আচ্ছা, কিন্তু এখানে আমার কিন্তু ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা বের করতে বলছে। তাহলে এখন এটা একটু বোঝার চেষ্টা করি, আমরা ভিডি যদি হচ্ছে আঁকতে চাই তখন কেমন হবে। তো যখন পজিটিভ হাফ সাইকেল ছিল, ইনপুট তখন এখানে আমাদের এটা হচ্ছে পজিটিভ, এখানে ডায়োডটা কি অবস্থায় থাকবে, ফরওয়ার্ড বায়াস হলে আইডিয়াল ডায়োডের জন্য জাস্ট এটা শর্ট। তো আমি এভাবে বুঝালাম যে এখানে আমার ডায়োডটা ছিল, এটা এখন শর্ট হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমাদের রেজিস্টার। ওকে, তখন আমরা হচ্ছে এখানে পাই হচ্ছে ভি নট। আচ্ছা, তাহলে এই জায়গার ভোল্টেজটা কত, এই জায়গায় হচ্ছে আমার ভিডি, তাহলে এই জায়গার ভোল্টেজটা কত এখন, যখন পজিটিভ হাফ সাইকেল তখন এখানে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ নেই, তার মানে ফর পজিটিভ হাফ সাইকেল যখন এখানে শুধুমাত্র পজিটিভ টুকু যাচ্ছে, এইটুকু আমি চিন্তা করতেছি, তখন আমার ভিডি হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা লিখে রাখি স্কেচিং ভিডি। আচ্ছা, আর যখন নেগেটিভ হাফ সাইকেল যাচ্ছে, তখন কি অবস্থায় আছে, তখন এদিকে ভোল্টেজ নেগেটিভ, এদিকে পজিটিভ, এবং এখানে ডায়োডটা রিভার্স বায়াসে, দ্যাট মিনস এটা হচ্ছে ওপেন হয়ে যাবে। তাহলে এখানে আমার এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো নাই, এটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে 0। ঠিক আছে, আই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই জায়গায় আই হচ্ছে 0, আর আই যদি 0 হয় এই জায়গায় কোনো ভোল্টেজ ড্রপও থাকবে না, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এই পয়েন্ট এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এই দুই পয়েন্টের যে ভোল্টেজটা সেটা হবে আমার ইনপুটের যে ভোল্টেজ ছিল সেটাই। তাহলে এখানে ভিডি সমান আমি এভাবে লিখি, এখানে ধরলাম হচ্ছে ভিএম। ঠিক আছে, একেবারে অ্যাম্পলিটিউডটা লিখে ফেললাম ভিএম, তার মানে ইনপুট যা থাকবে সেটাকেই সে ফলো করবে। তার মানে এক্ষেত্রে আমার স্কেচিংটা হবে, প্রথম ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেল ধরলাম এতটুকু, কিচ্ছু না 0, এবং পরের ক্ষেত্রে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ইনপুট যা থাকবে সেটাকেই সে ফলো করবে। তাহলে আমার ভিডি যেটা, ভিডিকে যদি আমি এখন স্কেচ করি, তাহলে এখানে হচ্ছে ভিডি, এখানে হচ্ছে প্রথম হাফ সাইকেলের জন্য 0, এবং পরবর্তী নেগেটিভ হাফ সাইকেলের জন্য যা আছে সেটাই, এবং এখানে আমাদের ভ্যালু কত হবে, এটা হবে হচ্ছে -6.28 ভোল্ট।
ওকে, তাহলে আমাদের ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটার স্কেচিংও কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি হাফ ওয়েভ রেকটিফিকেশনে একটা ডায়োড একটা রেজিস্টার যে কনভেনশনাল সার্কিটটা আছে, রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা যে হাফ সাইকেলটা পাবো আমরা ডায়োডের অ্যাক্রসে অপোজিটটা আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন ভিডি আমাদের স্কেচ করা শেষ। এখন আমাদের বাকি আছে হচ্ছে আইডি। আইডি কিভাবে স্কেচ করব? আইডি স্কেচ করতে গেলেও এখানে বোঝাই যাচ্ছে একটা সাইনুসয়েডাল ভোল্টেজ যাচ্ছে, তার মানে আমার কারেন্টটাও হবে সাইনুসয়েডাল। ঠিক আছে, তাহলে আউটপুটের ক্ষেত্রে আইডি যেটা স্কেচিং আইডি, আইডি কোনটা? আইডি কখন? যখন পজিটিভ হাফ সাইকেল তখনই কোনো একটা কারেন্ট আছে, তার মানে পজিটিভ হাফ সাইকেলের সময় আমি কোনো একটা কারেন্ট পাবো, আর বাকি সময় নেগেটিভ হাফ সাইকেলের সময় আমার কারেন্টটা হচ্ছে 0। তাইলে আমি বুঝতে পারতেছি যে একটা সাইনুসয়েডাল একটা কারেন্ট পাবো, পজিটিভ হাফ সাইকেলের সময় একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। ঠিক আছে, এই অবস্থায় পাবো। এখন ব্যাপার হচ্ছে স্কেচ করতে বললে তো শুধু এভাবে স্কেচ করলে হবে না, এইটার অ্যাম্পলিটিউডটা আমাদেরকে বলে দিতে হবে। তাহলে এখন এই অ্যাম্পলিটিউডটা কোনটা? অ্যাম্পলিটিউড হচ্ছে আইএম। তাহলে এখন আইএম আমরা কিভাবে পাবো? এখানে দেখা যাচ্ছে ভিএম হচ্ছে ভি এর অ্যাম্পলিটিউড, ভিএম ডিভাইডেড বাই আমাদের যে রেজিস্টরটা দেওয়া আছে সেটা। তাহলে ভিএম আমরা অলরেডি বের করে ফেলছি 6.28 ভোল্ট, আর রেজিস্টর এখানে দেওয়া আছে 2 কিলো ওহম, তাহলে 2 × 10⁻³ তাহলে এত অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে আমাদের 3.2 দিয়ে ভাগ করে বোঝা যাচ্ছে পায়ের মান 3.14 × 10⁻³ অ্যাম্পিয়ার। এভাবে রেখে দিলেও হবে, কেউ যদি চাই 3.14 মিলি অ্যাম্পিয়ার আঁকলেও হবে। তাহলে এই আইএম এর ভ্যালুটা কত? এই আইএম এর ভ্যালুটা হচ্ছে 3.14 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এটার স্কেচিং কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 6। ওকে, তাহলে এখানে আমাদের যেই এটা দেওয়া আছে সার্কিটটাকে আঁকি। কোয়েশ্চেনের সার্কিটটা হচ্ছে এরকম, একটা রেজিস্টর 2 কিলো ওহম, এখানে একটা ডায়োড, এবং এখানে আমার দেওয়া আছে হচ্ছে ভিআই। (120 ভোল্ট) ব্র্যাকেটে লিখে দেওয়া আছে আরএমএস ভ্যালু। ওকে, এখন এখানে আমাদের যে ভোল্টেজটা বের করছে সেটা হচ্ছে V0, যেটাকে আমি মেনশন করে দেওয়া আছে হচ্ছে ভিডিসি। তার মানে এখানে V0 বলতে একেবারে ভিডিসি যেটা সেটা বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা 2 কিলো ওহম, এটা একটা আইডিয়াল ডায়োড। কিচ্ছু যদি বলা না থাকে, পাশে লেখা না থাকে, তাহলে আমরা অবশ্যই আইডিয়াল ডায়োড ধরে নিব। আর যদি সিলিকন ডায়োড হয় সেক্ষেত্রে আমাদের পাশে এটা লেখা থাকবে। ঠিক আছে, এখন এখানে কি কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে স্কেচ V0 and determine ভিডিসি। ঠিক আছে, তার মানে V0 হচ্ছে আমার এখানে আউটপুট। এখানে তাহলে আমার সলিউশনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, V0 হচ্ছে আমার আউটপুট এবং ভিডিসি হচ্ছে V0 এভারেজ ভ্যালু অফ V0। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। তার মানে V0 একটা গ্রাফ আঁকতে হবে এবং ভিডিসি ভ্যালুটা কত সেটা আঁকতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভিআই যেটা সেটার ভ্যালু দেওয়া আছে 120 ভোল্ট এবং ব্র্যাকেটে লেখা আছে আরএমএস হচ্ছে আরএমএস এর মান। তার মানে ভিআই যেটা এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমি একটা সাইনুসয়েডাল ইনপুট দিছি, সাইনুসয়েডাল ইনপুট ভিআই। তাহলে ভিআই এর স্কেচটা হচ্ছে আমার এরকম। ওকে, এবং এক্ষেত্রে ভিআই এর যে আরএমএস ভ্যালু অফ ভিআই এটা আমার দেওয়া আছে 120। এখানে ভিএম যেটা আমি একটু আলাদা করার জন্য ভিআইএম লিখে রাখলাম, সেই ভ্যালুটা আমাদের নাই। ঠিক আছে, এখন এটা কি? এটা হচ্ছে একটা মানে একটা ফুল সাইকেলে আমাদের একটা সাইন কার্ভ। এখন আমরা যদি এসি পাওয়ারে এরকম অনেক ম্যাথ সলভ করছি, এখানে ফুল সাইকেল যদি কমপ্লিট থাকে সেটার আমাদের আরএমএস ভ্যালু কত হয়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের লাগবে।
তাহলে এখন একটা ফুল সাইকেল যদি থাকে সেইটার মানে একটা সাইন ওয়েভের আরএমএস ভ্যালু, এটা আমরা ভ্যালুটা আমরা জানি ভি আরএমএস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএম ডিভাইডেড বাই √2। তো এক্ষেত্রে যেটা ভি আরএমএস, আমি যেহেতু ভিআইএম লিখছি, ভিআইএম ডিভাইডেড বাই √2, ঠিক আছে। তাহলে এটা কিসের, এটা কোথা থেকে পাইছি, এটা হচ্ছে আমাদের একটা সাইন কার্ভের আরএমএস ভ্যালু। এটা আমরা এসি সার্কিটে অনেক ধরনের যে ওয়েভ ফর্ম থেকে এটা আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালু বের করা শিখছি, সেখানে এটা পড়া হয়েছে। বা আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এটা একটা ফুল সাইকেলের আরএমএস ভ্যালু বের করতেছি, তো এটা অবশ্যই ভিএম বাই √2 হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের দরকার কি, এই ভিআই জানার জন্য মানে ভি আউটপুট জানার জন্য আমার অবশ্যই ভিআই এর যে অ্যাম্পলিটিউড সেটা জানতে হবে। এখন ভিআই এর অ্যাম্পলিটিউড আমরা আরএমএস ভ্যালু থেকে বের করে নিতে পারি। তাইলে এখন ভিআইএম মানে হচ্ছে ভিএম, সেটা হচ্ছে কত হবে, √2 ইন্টু ভিআরএমএস, তার মানে 120, ঠিক আছে। তাহলে √2 এর সাথে 120 গুণ করলে এটা হয় 169.68 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা পেয়ে গেলাম। এই জায়গায় আমি এখন ভিআইএম এইখানে ভ্যালুটা লিখে ফেলতেছি, এটা হচ্ছে আমাদের ভিআই, এই জায়গায় হচ্ছে 169.68, ওকে। আচ্ছা, এখন তাহলে আউটপুট কিরকম হবে, এখানে দেখা যাচ্ছে একটা ডায়োড একটা রেজিস্টার সিরিজে আছে, তার মানে এটা কি, এটা একটা হাফ ওয়েভ রেক্টিফিকেশন, ঠিক আছে। তাহলে হাফ ওয়েভ রেক্টিফিকেশন, তাহলে আউটপুটটা কেমন হবে সেটা আগে বের করি। তাইলে এখন আমি এই সার্কিটটাকে একটু নতুনভাবে ড্র করি। এখানে হচ্ছে আমাদের রেজিস্টার আছে, এখানে আমাদের ডায়োড আছে, এবং এখানে আমি ইনপুট এভাবে দিচ্ছি, ওকে। এবং এটার অ্যাম্পলিটিউড কত, এটার অ্যাম্পলিটিউড পাইছে হচ্ছে 169.68 ভোল্ট, ঠিক আছে। এবং এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2 কিলো ওহম, এবং এটা হচ্ছে ডায়োডটা এই অবস্থায় আছে, ওকে। তাহলে এখন দেখা যাচ্ছে ভি নট, যেটা ভি নট কিন্তু ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, নট রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এখন দেখি এই জায়গায় কখন কেমন থাকবে। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল, আচ্ছা, পজিটিভ হাফ সাইকেল যদি থাকে তাহলে আমার ইনপুটটা হচ্ছে আমি ধরলাম এইরকম। এখন পজিটিভ হাফ সাইকেল থাকলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তার মানে এই অবস্থায় থাকতেছে প্লাস মাইনাস, এখানে রেজিস্টার, এই ডায়োডটা এই এন প্রান্তে পাচ্ছে পজিটিভ, পি প্রান্তে পাচ্ছে নেগেটিভ, তার মানে ডায়োডটা অ্যাকচুয়ালি রিভার্স বায়াসে আছে, ওকে। তাহলে রিভার্স বায়াসে আছে। এখন আমার ভি নট কিন্তু এই জায়গায় না, এটা খেয়াল রাখতে হবে, ভি নট কিন্তু ডায়োডের অ্যাক্রসে চাইছে, তাহলে ভি নট হচ্ছে এইখানে, এইটা আর এটা। তাহলে এখন দেখা যাচ্ছে ভি নটটা কি হবে, ভি নট আমরা আগের যে একটা ম্যাথ সলভ করলাম, ভি নট কি হবে, এই যে ইনপুট যে ভোল্টেজ সেটারই সমান। তাহলে এখন এটা হচ্ছে আমি ভিআই লিখে রাখি ইনপুট, আর এটা হচ্ছে আমার ভি নট। তাহলে ভি নট আমরা পজিটিভ হাফ সাইকেলের সময় এমনই পাচ্ছি, এখানে ভিএম এর ভ্যালু হবে 169.68 ভোল্ট, ওকে। আচ্ছা, এখন দেখি নেগেটিভ হাফ সাইকেল যখন, তখন কি অবস্থা। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা হচ্ছে এই অবস্থায় আছে, তখন আমি সার্কিটটা পাচ্ছি হচ্ছে এরকম। এখন দেখা যাচ্ছে এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, তাহলে ডায়োডের পি প্রান্তটা পজিটিভ প্রান্ত পাচ্ছে, এটা এন প্রান্ত নেগেটিভ, এবং এটা যেহেতু আইডিয়াল ডায়োড তাইলে এখানে কি হবে, এটা হচ্ছে শর্ট সার্কিট থাকবে। তাহলে শর্ট সার্কিট যদি থাকে এখানে আমি ভি নট সমান কিচ্ছু পাবো না, একেবারে 0 পাবো। তাইলে এখন এখানে এই অবস্থায় আছে। তাইলে এখন আমি স্কেচ করি, স্কেচিং ভি নট। ভি নট যদি আমরা স্কেচ করি, এটা কি হবে, পজিটিভ হাফ সাইকেলের সময় আউটপুট পাবো, নেগেটিভ হাফ সাইকেলের সময় কোনো আউটপুট পাবো না, এবং এখানে ভ্যালুটা হবে 169.68, ঠিক আছে। এই ভি নটটা যদি রেজিস্টার অ্যাক্রসে হইতো তাইলে কিন্তু এটা এরকম হতো না, তাইলে কিন্তু নেগেটিভের দিকে আমরা ভ্যালু পাইতাম। এখন আমাদেরকে ভি নট স্কেচ করতে বলছে, ভালো কথা, আর বের করতে বলছে হচ্ছে ভিডিসি। ভিডিসি মানে হচ্ছে ভি এভারেজ। তাহলে দেখা যাচ্ছে আউটপুটটা হচ্ছে শুধুমাত্র হাফ সাইকেল সময় আমি এটার ভ্যালু পাচ্ছি। তাহলে যে কোনো হাফ সাইকেল যদি থাকে সেক্ষেত্রে আমাদের এভারেজ ভ্যালু যেটা, সেটার মান কত, সেটা হচ্ছে ভিএম ডিভাইডেড বাই পাই। তাহলে ভিএম হচ্ছে আমার 169.68 ভোল্ট ডিভাইডেড বাই পাই, মানে 3.1416। তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে
53.96 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন জিনিসের মানে কোন ভোল্টেজের আমরা এভারেজ করতেছি, কখন কোন ভোল্টেজে আরএমএস করতেছি। এটা যদি ফুল ওয়েভ একটা সার্কিট হতো, মানে ফুল সাইকেল কমপ্লিট থাকতো, তাইলে কিন্তু এটার অ্যাভারেজ ভ্যালু আর ভিএম ডিভাইডেড বাই পাই থাকতো না। আবার যদি আগেরটার ক্ষেত্রে এটা ইনপুটটা ফুল ওয়েভ, এই কারণে কিন্তু ভিআরএমএস হচ্ছে √2 পাইছি। হাফ ওয়েভ হলেও কিন্তু সেটার মতো সেটার সেই সূত্র অনুযায়ী হচ্ছে ভিআরএমএসটা বের করতে হতো। তাহলে ভিআরএমএস অথবা ভি এভারেজ বা ভিডিসি যেটাকে বলতেছি, সেটা বের করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মেইন যেটা মানে ওয়েভ ফর্মটা, কোন ওয়েভ ফর্ম থেকে আমরা হচ্ছে ভি এভারেজ বা ভিআরএমএস বের করতেছি। এবং আমরা এটা তো আগেও পড়ছি এসি সার্কিটে, বারবার বলতেছি এক কথা। আবার হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফিকেশনেও দেখছি যে হাফ ওয়েভ যদি থাকে তখন এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু কত হয়, ফুল ওয়েভ যদি থাকে তখন এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু কত হয়। তাহলে আশা করি ম্যাথটা বুঝে গেছে এবং কোয়েশ্চেনে কোন ভ্যালু থাকলে কিভাবে আমরা অ্যাম্পলিটিউডটা বের করে নিব সেই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। এটা প্রবলেম কত ছিল আমি বারবার ভুলে যাচ্ছি। প্রবলেম 6 ছিল, এরপর হচ্ছে প্রবলেম 7। আচ্ছা, প্রবলেম 7-এর এই সার্কিটটা, এখানে আমার ইনপুটের স্কেচিংটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভিআই এবং এখানে এই পয়েন্টটা যেটা, এই পয়েন্টটা বলা আছে হচ্ছে 100 ভোল্ট। তার মানে বোঝা যাচ্ছে ইনপুট যেই ওয়েভ ফর্ম, সেই ওয়েভ ফর্মের অ্যাম্পলিটিউড হচ্ছে 100 ভোল্ট। আচ্ছা, এবার আমার সার্কিটে আসি। সার্কিটটা যেটা দেওয়া আছে সেটা এই অবস্থায়, আমি আগে এটাকে আঁকি। এরকম দেওয়া আছে, এখানে পজিটিভ নেগেটিভ এভাবে দেওয়া আছে, মানে আমি এইভাবেই দিচ্ছি ইনপুটটাকে। আর এখানে আমার গ্রাউন্ডটাকে ইন্ডিকেট করে দেওয়া আছে, আর এই পাশে একটা রেজিস্টর দিয়ে এখানে আবার গ্রাউন্ড ইন্ডিকেট করে দেওয়া আছে। আচ্ছা, এবং এখানে আমার এই পয়েন্টটাকে বলা হয়েছে ভি নট, যেটার কিনা এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ। এই রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে 2.2 কিলো ওহম। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে এই প্রবলেমটাতে ভি নটটাকে মানে বের করতে। ভি নট কত হবে বা ভি নটের স্কেচিং যেটাই বলি না কেন, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে সার্কিটটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফুল ওয়েভ কি ব্রিজ রেকটিফায়ার। এখন তাইলে এটার আউটপুটটাও সেরকমই হবে। এখন কোন দিকে হবে ফুল ওয়েভ আউটপুট একটা পাবো, দুইটাই পজিটিভ পাবো নাকি দুইটাই নেগেটিভ পাবো, এটা আমাদের দেখতে হবে ভি নটটা কোথায় নিচ্ছি এবং এটার পোলারিটি কোন দিকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমি আসি এটা সলিউশনটাতে স্টেপ বাই স্টেপ পজিটিভ এবং নেগেটিভটা বোঝার চেষ্টা করি। তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন, ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেল, দ্যাট মিনস আমি ইনপুট এতটুকু নিচ্ছি, এই পর্যন্ত নিচ্ছি। ওকে, এটা হচ্ছে 100 ভোল্ট। ঠিক আছে, ভালো কথা। আর পজিটিভ যখন, তখন কেমন দাঁড়াচ্ছে, এই সার্কিটটাকে আমি একটু কপি করে নিই। ওকে, তাহলে এই অবস্থায় দাঁড়ালো। ঠিক আছে, এখন দেখি এটাকে কি করা যায়। এই যে 2.2 যেটা 2.2, এই 2.2 হচ্ছে এখানে আছে, মানে এই প্রান্ত আর এই প্রান্ত তো একই, রাইট। আবার এটা হচ্ছে গ্রাউন্ড, তার মানে গ্রাউন্ড এখানে এবং এখানে। তাহলে এই 2.2টাকে আমি এখান থেকে রিপ্লেস করে নিয়ে আমি এই পাশে বসাইতে পারি। ঠিক আছে, তাহলে এখন 2.2 এখানে আমি মুছে দিচ্ছি। এটাকে আমি কোথায় নিয়ে যেতে পারি, এটাকে নিয়ে যেতে পারি হচ্ছে এই জায়গায়। ওকে, তাহলে একেবারে যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কনভেনশনাল যেটা আমরা দেখি সেইটাতে নিয়ে আসলাম। অ্যান্ড ভি নটটা কোথায় ছিল, ভি নটটা দেখা যাচ্ছে এই পয়েন্ট যেটা, সেই পয়েন্টে ছিল হচ্ছে পজিটিভ। তার মানে এখানে ভি নট থাকবে এই পয়েন্ট, মানে এই পাশে পজিটিভ এবং এই পাশে হচ্ছে গ্রাউন্ডের দিকে যেটা, সেদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে, ঠিক আছে, তাহলে এই অবস্থায় এটার ভ্যালু হচ্ছে 2.2 কিলো ওহম। এবং ডায়োডগুলা বলা আছে এটা হচ্ছে আইডিয়াল ডায়োড। ঠিক আছে, কিচ্ছু যদি না বলা থাকে এটা আমরা অটো ধরে নেব, এটা হচ্ছে আইডিয়াল ডায়োড। ঠিক আছে, তাহলে এখন আসি পজিটিভ হাফ সাইকেল যখন, তখন কোন দিকে এটা ফ্লো হবে। আচ্ছা, তাহলে পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ মানে এখানে পজিটিভ পাচ্ছে, এখানে নেগেটিভ পাচ্ছে, এই অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এখন এখানে পজিটিভ,
এই প্রান্তটা নেগেটিভ। তাহলে এই যে এই ডায়োডটা আমার অন, মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং এটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। একইভাবে এদিকে যদি চিন্তা করি, এটা ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, তাহলে আমার ডায়োড কোনটা কোনটা থাকবে না সেটা বোঝা হয়ে গেল। তাহলে এটাকে কেটে দিই এবং এটাকে কেটে দিই। তাহলে এখন আমার কারেন্টটা ফ্লো হবে কোন দিকে? এখন কারেন্ট ফ্লো এর দিকে এই গ্রিন কালারতে বোঝাচ্ছি। তাহলে এদিক থেকে শুরু হইলো, যাওয়ার পর এই পাশেটা তো রিভার্স বায়াস, এটা বাদ। তাইলে এখন সার্কিট এদিকে আসলো, এদিকে এসে সে এখন এই পাশে যাবে, এই পাশে গিয়ে আবার এই পথে এসে আমার এই সাইকেলটা কমপ্লিট করবে। ওকে, তাহলে এই যে কারেন্টের ডিরেকশন হচ্ছে আমার এদিকে। তাহলে আমরা জানি কারেন্ট যে একটা রেজিস্টারের মধ্যে যেদিকে ঢুকতেছে এদিকে পজিটিভ নেই, যেদিকে বের হচ্ছে এদিকে নেগেটিভ নেই নর্মালি। এখন এখানে ভি নট যেটা ইন্ডিকেট করে দেওয়া আছে সেটার সাথে কারেন্টের দিক আমরা দেখতে পাচ্ছি একেবারে উল্টা হয়ে গেছে। তার মানে আই হচ্ছে আমার এদিকে যাচ্ছে, তার মানে আই এর দিক অনুযায়ী আমার ভোল্টেজ ড্রপের দিক পোলারিটি হওয়ার কথা ছিল এই পাশে প্লাস এবং এই পাশে মাইনাস। ঠিক আছে, এখন এটা এখানে হয় দেওয়া নাই, কোয়েশ্চেনে যে পোলারিটি দেওয়া আছে সেটা দেওয়া আছে তার উল্টা। তার মানে পজিটিভ হাফ সাইকেলের সময়ে 2.2 কিলোর মধ্যে আমার ভোল্টেজ ড্রপ হবে, সে পজিটিভ হাফ সাইকেলটাকে পুরোপুরি ফলো করবে, বাট তার পোলারিটিটা জাস্ট উল্টে যাবে। ঠিক আছে, তাইলে এক্ষেত্রে আউটপুট যেটা হবে, আউটপুটটা কি হবে? এই যে পজিটিভ হাফ সাইকেল যতক্ষণ, ততক্ষণই সে আউটপুট পাবে, ওইটার সমান মানেরই আউটপুট পাবে, জাস্ট এটার পোলারিটিটা উল্টে যাবে। তাহলে এখানে যে 100 ভোল্ট ছিল এখানেও এটার 100 ভোল্টই হবে, জাস্ট পোলারিটিটা মাইনাস। ঠিক আছে, তাহলে পজিটিভের সময় আমরা এই আউটপুটটা পাইলাম। এখন দেখি নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। তাহলে আশা করি নেগেটিভ হাফ সাইকেলে কেমন হবে অলরেডি আন্দাজ করতে পারার কথা। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলে যখন আসে তখন আমরা সাইকেলের এই যে বাকি অর্ধেকটুকু চিন্তা করব। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা আবার ওই জিনিসটাকে পেস্ট করি, আমাদের যে কোয়েশ্চেনের যে সার্কিটটা সেটাকে পেস্ট করলাম। এখন এই যে এই রেজিস্টরটাকে আমি আগের মতো এই জায়গায় নিয়ে যাই, এখান থেকে নিয়ে গিয়ে আমি হচ্ছে এই জায়গায় নিলাম। ওকে, তাহলে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, এটা ভি নট, এটা কোন পোলারিটি অনুযায়ী কোয়েশ্চেনে গিভেন যে পোলারিটি সেটা। আচ্ছা, এখন আমরা দেখবো এখান কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে কারেন্ট যেহেতু এটা নেগেটিভ হাফ সাইকেল, তাহলে ভিআই যেটা, ভিআই কোন দিকে থাকবে? এই অবস্থায় থাকবে। ঠিক আছে, এই অবস্থায় থাকবে। আচ্ছা, এখন দেখি কারেন্ট কোন দিকে ফ্লো হবে। এখানে তাইলে আমার মাইনাস, এখানে তাহলে হচ্ছে আমার প্লাস। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এই ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে, এই ডায়োডটা হচ্ছে আমার রিভার্স বায়াসে। আর এখানে প্লাস, তার মানে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসে, এটা হচ্ছে রিভার্স বায়াসে। তাহলে এই দুইটা আমার বাদ। এখন আমার কারেন্ট কোন দিক দিয়ে যাবে? তাহলে এখন কারেন্ট এখান দিয়ে ফ্লো হওয়া স্টার্ট হবে। ঠিক আছে, এখান দিয়ে ফ্লো হইতে হইতে এই দিক দিয়ে যাবে, তারপর এখান দিয়ে এসে এই অবস্থায় গিয়ে সে লুপটা কমপ্লিট করবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমার কারেন্টের দিক এদিকে, ঠিক আগের যেটা ছিল কারেন্টের দিক সেই দিকে। তার মানে এই রেজিস্টর যে বসে আছে সে প্রতিটা ক্ষেত্রেই একই দিক দিয়ে কারেন্ট ঢুকতে দেখতেছে, একই দিক দিয়ে কারেন্ট বের হইতে দেখতেছে। তাহলে কারেন্টের দিক এখানে আমার হচ্ছে এই পাশে, কারেন্টের দিক অনুযায়ী পোলারিটি হওয়ার কথা ছিল এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, বাট আমার গিভেন পোলারিটি এটার অপোজিট। তার মানে এখানে কি হবে? এখানে আমি পাচ্ছি কি? এখানে আমি ফুল ওয়েভের যে আউটপুটটা পাবো। এখন আউটপুটটা যেহেতু নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই আউটপুটটা আমি হচ্ছে এই অবস্থায় পেয়ে যাব। ঠিক আছে, তার মানে কারেন্টের ডিরেকশন আমার সেম ছিল, বাট পোলারিটি যেহেতু উল্টা, তাইলে পজিটিভেরটা এখানে আমার চেঞ্জ হয়ে গেছে, বাট নেগেটিভেরটা মানে এই অনুযায়ী নেগেটিভ জিনিসই পাচ্ছি, তো এখানে নেগেটিভটাই আমার এখানে পাবো। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল যে আউটপুটটা, ওভারঅল আউটপুট কি হবে? টোটাল আউটপুট আমি এক্ষেত্রে পাবো হচ্ছে এই ফুল সাইকেলটা এরকম, এবং এক্ষেত্রে আমার ভ্যালু হবে -100 ভোল্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের। এখন আমরা যদি কারেন্টটাকে ড্র করতে চাই যে আমাদের কারেন্টের ভ্যালু কত হবে, কারেন্টের ভ্যালু তাহলে বোঝা যাচ্ছে
এই যে 100 ভোল্ট ডিভাইডেড বাই এইখানে যে রেজিস্টারের মান দেওয়া থাকবে সেটা, ঠিক আছে। তাহলে এখন যদি এরকম দেওয়া থাকে, এই যে এই পোলারিটির উপর আমার ডিপেন্ড করতেছে। এটা যদি এই পাশে প্লাস এই পাশে মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা দুইটাকেই হচ্ছে পজিটিভ পাইতাম, আর যেহেতু এই পাশে প্লাস এই পাশে মাইনাস দেওয়া আছে তাহলে এখন আমরা এই অবস্থায় আউটপুটটাকে পাবো। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, তাহলে এখন আমাদের নেক্সট প্রবলেমটার জন্য সার্কিটটাকে আঁকি। ওকে, তাহলে আমাদের এখানে সার্কিট এবং এখানেও ইনপুট দেওয়া আছে হচ্ছে এরকম ভিআই, এখানে দেওয়া আছে 100 ভোল্ট, তার মানে নিচেরটা হবে হচ্ছে -100। আচ্ছা, এখানে রেজিস্টারের মানগুলো দেওয়া থাকবে 2.2 কিলো ওহম, এটাও 2.2 কিলো ওহম, 2.2 কিলো ওহম, ঠিক আছে। আচ্ছা, এখন ভি নট, যেটা ভি নটটাকে এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে এই অবস্থায়। আচ্ছা, তাহলে এখানেও আমাদেরকে বলছে যে কোয়েশ্চেন স্কেচ ভি নট, আর এখানে একটা এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া আছে যে ভি নট যেটা, এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে। অ্যাকচুয়ালি স্কেচ ভি নট বলতেই এটা বোঝায়, তাহলে স্কেচ ভি নট অ্যান্ড এটা 1 নাম্বার কোয়েশ্চেন, অ্যান্ড ফাইন্ড ভিডিসি। ভিডিসি বলতে ওই ভি নটেরই যেটা মানে আউটপুটের যে ভিডিসি সেটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন আমরা ফার্স্টে ভি নটটাকে স্কেচ করব। ভি নট স্কেচ করতে গেলে এটার অ্যাম্পলিটিউড ভ্যালু কত হবে সেটা আমরা বের করে ফেলবো, এবং সেখান থেকে আমরা হচ্ছে ডিসি ভোল্টেজ বা হচ্ছে এভারেজ ভোল্টেজ যেটা সেটা বের করব, ঠিক আছে। তাহলে এখন এটাকেও আমরা দুই ভাগে ভাগ করে দেখি পজিটিভের সময় কেমন হবে এবং নেগেটিভের সময় কেমন হবে। তাহলে এটা দেখার জন্য আমি এই মেইন যে সার্কিটটা, সেই সার্কিটটাকে আমি হচ্ছে কপি করে রাখি। ওকে, তাহলে এখন পজিটিভ হাফ সাইকেলের জন্য তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ এর সলিউশন, পজিটিভ হাফ সাইকেল যখন কাজ করবে তখন কেমন হবে। ওকে, তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন কাজ করবে তখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, ফাইন। তাহলে একইভাবে আমরা দেখি এখানে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হবে। আচ্ছা, তাহলে এই পাশে পজিটিভ, তার মানে এই ভোল্টেজ, এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে। এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, ঠিক আছে। তাহলে এখন যদি এরকম হয় তাহলে এখন আসি কারেন্ট কোন দিকে ফ্লো হবে সেটা। তাহলে কারেন্ট এখন যাচ্ছে হচ্ছে এদিক দিয়ে, তাইলে এখন কারেন্টটা আমি নিব হচ্ছে এই দিক থেকে, এই দিক দিয়ে যাবে। এটা যেহেতু রিভার্স বায়াস সো এটা আমার নাই, এটা বাদ, এটা ওপেন। তাহলে কারেন্ট এদিক থেকে গিয়ে এন্ট্রি করবে এদিকে, তারপর কি হবে, এখন শুধু এদিকে গিয়ে এন্ট্রি করবে, এই পাশেও তো যাওয়ার পথ আছে, রাইট। তাহলে এইখান দিয়ে একটা কারেন্ট যাবে এবং এখান দিয়ে আরেকটা কারেন্ট যাবে, তার মানে বোঝা যাচ্ছে এই পয়েন্টে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা, এটা আমি একটু ভালো করে আঁকার চেষ্টা করি। এখান দিয়ে আমার কারেন্টটা যাচ্ছে গিয়ে এই পর্যন্ত আসলো, ঠিক আছে। এটা ফরওয়ার্ড বায়াস, তার মানে এটা শর্ট, এটা রিভার্স বায়াস, এটা নাই আমার এখানে, এটা রিভার্স বায়াস, এটা বাদ। তাহলে এই পর্যন্ত এসে এই পয়েন্টে সে কি পাইলো, দুইটা ব্রাঞ্চ পাইলো। আগের মতো কিন্তু এখানে আর ডায়োড নাই যে ফরওয়ার্ড রিভার্স অনুযায়ী সে যাবে। তাহলে এখানে আমার এই দিকে একটা কারেন্ট গেল এই পথে, এইদিকে একটা কারেন্ট গেল এই পথে। আচ্ছা, ফাইন। তাহলে এখন ভি নট যেটা, ভি নটের সে এই দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে কারেন্টের পোলারিটি অনুযায়ী এদিকে প্লাস এদিকে মাইনাস, তার মানে বোঝা যাচ্ছে পজিটিভের ক্ষেত্রে আমরা আউটপুটটাও হচ্ছে পজিটিভ পাবো। এখন এখানে চেঞ্জটা কি আসবে,
চেঞ্জটা হচ্ছে আগে সম্পূর্ণ কারেন্টই এই মাঝের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটার মধ্যে দিয়ে যেত, বাট এখানে সে আরেকটা ব্রাঞ্চ পাইলো। তাহলে এখন এই কারেন্টটা এদিকে যাবে, এই কারেন্টটা এদিক হয়ে এখানে ঘুরে আসবে, এসে এই পয়েন্টে এসে দুইটা কারেন্ট মিলিত হবে, মিলিত হয়ে তারপর এটা আমার লুপটা কমপ্লিট করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই পয়েন্টটাকে আমি একটা নাম দেই, নাম দিলাম হচ্ছে এ, এটাকে বি দিলাম এবং এটাকে হচ্ছে সি দিলাম। তাহলে এ পয়েন্টে এসে একবার কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে, দুই ভাগে দুই ভাগে ভাগ হচ্ছে রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, আর সি পয়েন্টে এসে আবার ওই কারেন্ট মিলিত হয়ে তারপর হচ্ছে আমাদের সোর্সের মধ্যে দিয়ে লুপ কমপ্লিট করে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এই যে আগে যেমন ভি নট পুরাপুরি ইনপুটকে ফলো করতো, মানে ইনপুট থেকে আমার যতগুলা কারেন্ট আসতেছে সবটাই ভি নটের মধ্যে যেত, এখন কিন্তু ভি নট একা নাই, এখানে আরো একটা পথ আছে। তার মানে ভি নটের মধ্যে সরাসরি এখানে যে অ্যাম্পলিটিউড ছিল আমার যে 100 ভোল্ট কোয়েশ্চেনে দেওয়া আছে, সেই 100 ভোল্টটা কিন্তু সে এখানে পাবে না। তাহলে কত পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার এই চিত্রটা হইলো। এখন তাহলে ভি নট কত পাবে সেটা দেখার জন্য আমি এই সার্কিটটাকে একটু মডিফাই করে আঁকতেছি। তাহলে এখানে একটা পথ, ঠিক আছে, এই পথটা এতটুকু আসলো, ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য এখানে নাম দিয়ে দিই ই পর্যন্ত আসলো। তারপর ই এবং এ, এই দুইটা পয়েন্ট আসলে কি, এখানে একটা ডায়োড আছে যেটা ফরওয়ার্ড বায়াসে এবং কিছু বলা নাই, মানে এটা আইডিয়াল ডায়োড। তার মানে ই এবং এ পয়েন্ট আসলে আর কিছুই না, একই নোড, এটা একেবারে শর্ট। তাহলে এখানে আমি এভাবে দেই ই আর এ, এটা ই লেখা যেই কথা এ লেখাও একই কথা। ঠিক আছে, এই পথে আসলো, আসার পর সে দুইটা ভাগ পাইতেছে। তাহলে আমি দুইটা ব্রাঞ্চকে এভাবে দিলাম, একটা পথে এই যে ভি নট যেটা এই 2.2 কিলো, তাহলে একটা পথে এই 2.2 কিলো ওহম পাইলো, আরেকটা পথে আবার 2.2 কিলো ওহম, এইটা এই ভোল্টেজটা, সরি এই রেজিস্টারটা। এখন এই পথটা কিন্তু শেষ হয় না, এই পথ দিয়ে সে এসে আরেকটা 2.2, তার মানে এখান থেকে আরেকটা রেজিস্টার পাইলো। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এখান থেকে যারা এইখানে সি পয়েন্ট দিয়ে আমার এই লুপটা পুরোপুরি কমপ্লিট হইলো। ঠিক আছে, এ অবস্থায়। তাহলে পুরো সিম্পলিফাইড সার্কিটটা হচ্ছে আমার এখন এ অবস্থা। এবং এখানে কত ভোল্টেজ আছে, এখানে পজিটিভ হাফ সাইকেলের সময় এখানে ইনপুটের যেই ইনপুটের অ্যাম্পলিটিউড হচ্ছে 100 ভোল্ট। ওকে, তাহলে এখন আমাদেরকে কোনটা বের করতে বলছে, কোন ভোল্টেজটা বের করতে বলছে হচ্ছে ভি নট। একটু এই পাশে লিখে রাখি, ওটার সাথে কাছাকাছি হয়ে যাচ্ছিল। তাহলে ভি নটটা ছিল আমার এই জায়গায়, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, এটা হচ্ছে আমার ভি নট। এই ভি নটটাকে আমার স্কেচ করতে বলছে এবং ভি নটের যে অ্যাম্পলিটিউড সেটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে ভিআই এটা হচ্ছে 100 ভোল্ট ছিল, আমি ভি নট বের করবো। তাহলে এখন দেখি এই পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে সি, এই পয়েন্টের ভোল্টেজ এই যে এইটা আর এইটা, এই দুইটাতে দাগ দিলাম, এই পয়েন্টের ভোল্টেজ অবশ্যই 100 ভোল্ট বা ইনপুট যা আছে সেটাই। তারপর কি হচ্ছে, সেটা দুইটা রেজিস্টরের মধ্যে ভাগ হয়েছে, তার মানে এ আর সি এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত, আমার ম্যাক্সিমামটা চিন্তা করতেছি 100 ভোল্ট। ঠিক আছে, কিন্তু এ আর সি এর মধ্যে দুইটা রেজিস্টর, তাহলে এভাবে চিন্তা করতে পারি না, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে এ পয়েন্ট সি পয়েন্ট, এই দুই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার 100। তাইলে এখন এই রেজিস্টরের মধ্যে ভোল্টেজ কত সেটা বের করতে গেলে কি করতে হবে, আমাকে অবশ্যই ভোল্টেজ ডিভাইডার মানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা 2.2, এটা 2.2 কিলো। তাহলে এখন আমরা এ আর সি এর মধ্যে 100 ভোল্ট, সুতরাং ভোল্টেজ অ্যাক্রস এই ফার্স্টের এটা যেটা এতটুকু ছিল আমার ভি নট, এখানে প্লাস এখানে মাইনাস, এতটুকু ভি নট। তাহলে ভোল্টেজ অ্যাক্রস 2.2 কিলো ওহম, যেটা কিনা ভি নট, জাস্ট ভ্যালু বের করতেছি, এই জন্য আমি লিখে রাখলাম ভি নট ম্যাক্সিমাম, কারণ 100 ধরে বের করতেছি। অ্যাকচুয়ালি তো জিনিসটা হচ্ছে পুরো সাইন কার্ভ, মানে এই পয়েন্টে যা ভ্যালু থাকবে এই পয়েন্টে তা পাবো, তো আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতেছি। তাহলে ভি নট ম্যাক্স কি হবে, আমরা জাস্ট ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করব। তাহলে ভোল্টেজ ডিভাইডার কি জিনিস ছিল, যেই রেজিস্টারের মধ্যে ভোল্টেজ বের করব সেইটার ভ্যালু উপরে, তো 2.2 কে লিখে রাখলাম আমি কিলো, তারপর যেই দুইটা সিরিজে আছে সেই দুইটার যোগফল, আর এখানে মূল যেটা ভোল্টেজ এই দুই পয়েন্টের যে মূল ভোল্টেজ সেটা হচ্ছে 100 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে আমার আসে হচ্ছে এখানে 2.2 আর এখানে থাকবে 4.4, তার মানে হাফ ইন্টু 100, এখানে হচ্ছে 50 ভোল্ট। ঠিক আছে, তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় আউটপুট যেটা, তাহলে
পজিটিভ হাফ সাইকেলের সময় আমার আউটপুট যেটা আউটপুট কতটুকু পাচ্ছি, যেই দিকে ভোল্টেজ সেদিকেই, কারণ এখানে কারেন্ট আর এই পোলারিটি ভি নটের পোলারিটি সেম ছিল, তাহলে এতটুকুই। ওকে ফাইন। আর এখানকার অ্যাম্পলিটিউডটা কত পাইলাম, 50 ভোল্ট পাইলাম। ওকে, এখন এখানে তো সুবিধা হয়েছে, দুইটা দুই ভাগেই ভাগ হয়ে গেছে, যেহেতু দুইটার মান সমান। মান যদি আলাদা থাকতো তাহলে অবশ্যই এখানে ভ্যালুটাও ওইরকম কম বেশি হইতো মান অনুযায়ী, তাহলে এটা পেয়ে গেলাম। এখন আসি নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে। ওকে, তাইলে এখন আসি নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। এখানে আসলে ভ্যালু যদি ভিন্ন হতো তাইলে আর মানে ভ্যালু ভিন্ন দিয়ে তোমরা করে দেখবা, সেখানে আরো বুঝতে আরো ক্লিয়ার হবা ভ্যালু ভিন্ন থাকলে কেমন হবে। তাইলে এখন আমাদের মূল যেই সার্কিটটাকে পেস্ট করি এখানে। এখন যখন নেগেটিভ হাফ সাইকেল, তখন এদিকে আমার নেগেটিভ আর এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে নেগেটিভ এবং এদিকে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখন এদিকে যেহেতু নেগেটিভ, তার মানে এই ডায়োডটা এখন ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা রিভার্স বায়াস, তাহলে এই ডায়োডটা আমার বাদ। ওকে, তাহলে এখন কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট দেখা যাচ্ছে এদিক থেকে ফ্লো হয়ে এই দুই এখানে এসে দুই ভাগে ভাগ হবে, আবার আমি নাম দিয়ে এটাকে সি দিলাম। তারপর এই দিক থেকে কারেন্ট যাবে গিয়ে দুই ভাগে ভাগ হইল, ভাগ হওয়ার পরে এই পথটা তো নাই আর, এখান দিয়ে কারেন্টটা এদিকে আসবে, ঠিক আছে, এবং এখানে এসে এই জায়গায় এসে মিলিত হবে। তাহলে এটাকে বি দিলাম, এটা এ থাকুক নাম, এটার মান হচ্ছে ই, ঠিক আছে, আগে যেরকম দিছিলাম। আর এই পথটা, এটা যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, এই পথটা অ্যাকচুয়ালি শর্ট। তাহলে এখন দেখা যাচ্ছে ই পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু কারেন্টটা ভাগ হচ্ছে কোথায়, সিতে, আর এখানে আবার একসাথে হচ্ছে বিতে, এবং কারেন্টের ফ্লো যেদিকে এদিকে এটার পোলারিটি আর ভি নটের পোলারিটি সেম হয়েছে। তার মানে এখানে আমি আউটপুটটা কি পাবো, আউটপুটটা পাবো হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের সময় কিন্তু পজিটিভ দিকে, ঠিক আছে। এটার যেহেতু পোলারিটি ম্যাচ করে গেছে, তাইলে আমরা হচ্ছে পজিটিভ দিকে। এখন আমাদের দেখার বিষয় এই জায়গার অ্যাম্পলিটিউডটা কত হবে, ঠিক আছে। তাহলে এখন এইটাকে আবার আগের মতো সিম্পলিফাই করে আঁকি। তাহলে এখানে আমাদের ই আর বি পয়েন্ট সেম, তাহলে এটাকে আমি বি পয়েন্ট দিলাম, আর বি থেকে সিতে, তাহলে এটা বি পয়েন্ট আমার, এখানে হচ্ছে সি পয়েন্ট, আর বি থেকে সিতে যাওয়ার পথে একটা রেজিস্টর আছে 2.2 কিলো ওহম। এটা কোনটা, এই যে বি আর সি এর মাঝখানে, আমি অন্য কালার দিয়ে আঁকলে মনে হয় ভালো হবে। এই যে 2.2 যেটা, সেটা হচ্ছে এই 2.2টা, তাহলে এটা হচ্ছে আমার 2.2 কিলো। এরপর বি থেকে সি এর মধ্যে এটা দেখি বি এ এবং সি, এটা কিন্তু সিরিজ কানেকশন আছে, তাইলে এটাকে আমি আঁকতেছি হচ্ছে গ্রিন কালার দিয়ে 2.2, যেটার অ্যাক্রসেই কিনা আমার ভি নট বের করতে হবে, এবং পরেরটাকে আমি ব্লু দিয়ে আঁকতেছি, এটাকে ব্লু দিলাম, তাইলে এখানে হচ্ছে 2.2 কিলো ওহম, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমার হচ্ছে ভি নট, ঠিক আছে। তাহলে এখন এর ক্ষেত্রেও তাই, এখানে আমার ভোল্টেজটা কত, এখানে ভোল্টেজের ভ্যালু কিন্তু 100 ভোল্ট, এই মানে বি আর সি ভোল্টেজ অ্যাক্রস বি অ্যান্ড সি, এটা কিন্তু 100 ভোল্ট। আমরা বের করব কি, এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ, তাহলে এখানেও ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই হবে ভি নট, এবং বোঝার সুবিধাতে ম্যাক্সিমাম লিখে রাখলাম। এটা কি হবে, যার মধ্যে বের করতেছি সেইটা, আর যেই দুইটা সিরিজে আছে সেই দুইটা ইন্টু মূল ভোল্ট, তাহলে এখানে আমার মানটাই 50 ভোল্টই আসবে। তাহলে এখানে আমার আউটপুট পাচ্ছি 50 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখন আমি একেবারে টোটাল যে আউটপুটটা সেটা আমি কত হয় সেটা দেখি। তাহলে টোটাল আউটপুট পাচ্ছি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য 50 ভোল্ট, নেগেটিভ হাফ সাইকেলের জন্য 50 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখানে মান হচ্ছে 50। তাহলে এখন আউটপুটের আমার ম্যাক্সিমাম ভ্যালু 50 পেয়ে গেলাম। দ্যাট মিনস আমি এখন ভিডিসি বের করতে পারি সহজেই, এটা যেহেতু ফুল ওয়েভ। তাইলে এখন ভিডিসির ভ্যালু কত হবে, ভিডিসির ভ্যালু হচ্ছে ভিএম ডিভাইডেড বাই 2 পাই। ওকে, তাহলে ভিএম হচ্ছে 50, এটা হচ্ছে 2 পাই। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা 2 পাই না,
2 vm/pi, 2 vm/pi, তাহলে 2 × 50 ডিভাইডেড বাই পাই, তাহলে এটা আসতেছে হচ্ছে 3.1416 31.83। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা ভিডিসি এর যে ভ্যালুটা ছিল সেটাও আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, তাইলে এখন আমরা এভাবে যদি ডায়োডের বদলে রেজিস্টর কোথাও দেওয়া থাকে সেই ভ্যালুটাও বের করতে পারবো। এখন আমি আরেকটা সার্কিট সলভ করাই, যেটা হচ্ছে প্রবলেম কত 9 মেবি, আচ্ছা যাই হোক সমস্যা নাই, যেটাই হোক। এখানে সেম জিনিস, জাস্ট এই ডায়োডের ইয়াটা আলাদা। তো আমি এই জিনিসটা পেস্ট করে নিই, আগেরটাই লিখে দিলাম, জাস্ট একটু কনফিগারেশনটা আলাদা। এখানে আমার ডায়োড দেয় নাই, এখানে রেজিস্টার দেয় নাই, তাহলে এখানে হচ্ছে আমার একটা রেজিস্টার দেওয়া আছে, এটার মান 2.2 কিলো ভোল্ট লিখছি কেন, এটা ওহম, এটা ওহম। আর এখানে হচ্ছে আমাদের একটা ডায়োড দেওয়া আছে, জাস্ট একটু ভিন্নভাবে কনফিগারেশনটা দেওয়া আছে। তাহলে এখন সেম এটার মতো আগেরটার মতোই, যে এখানে আমাদের ভি নট কত হবে, এবং ভি নট এটার এই মাছের যে ডায়োড সেটার অ্যাক্রসেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে ভি ইনপুট 100 ভোল্ট ধরে নিতে পারি, বা যে কোনো যে ভোল্টই দেওয়া থাকুক না কেন, আমি যদি ম্যাথ সলভ করতে পারি তাইলে তো আর ওই ভোল্টেজের ভ্যালু নিয়ে তো আমার কোনো ইয়া থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম ইনপুট, এখানে হচ্ছে 170 ভোল্ট আর এটা হচ্ছে -170 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভিআই। ঠিক আছে, তাইলে এটা আমি একটু শর্টকাটে করব, আগেরটা যেহেতু ভালোভাবে বোঝানো একটু ডিটেলসে বোঝানো হয়েছে, তাইলে এটা একটু শর্টকাটে করে ফেলি। আচ্ছা, তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন থাকবে, পজিটিভ হাফ সাইকেল যখন, তখন এই পাশে পজিটিভ এই পাশে হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় দেখা যাচ্ছে আমাদের এই পাশটা পজিটিভ, তাইলে এই যে ডায়োডটা, এই ডায়োডটা কিন্তু ওপেন, তো এই ডায়োডটা ওপেন থাকলো। আর এখানে যেহেতু এই পাশে নেগেটিভ পাচ্ছে, তার মানে এই ডায়োডটা শর্ট। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আছে এরকম। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমার এ প্রান্ত দিলাম, আর এখানে হচ্ছে আমাদের ভোল্টেজ কত 170 ভোল্ট, আমি ম্যাক্সিমাম ভ্যালুটা চিন্তা করতেছি। এটা এ প্রান্ত দিলাম, এটা বি দিলাম, এটা সি এবং এটা ডি। ঠিক আছে, তাহলে এই সার্কিটটাকে এখন যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমার কি আসতেছে, এইখানে হচ্ছে এ প্রান্ত, এ থেকে বি এর মধ্যে একটা ভ্যালু আছে 2.2 কিলো ওহম, তারপর বি থেকে সি, এখানে দেখা যাচ্ছে সি এবং ডি এই দুইটা প্রান্ত আসলে একই, সো আমাদের এটা আলাদা করার দরকার নেই। তাহলে বি থেকে সি, এই ডি আমার দিলাম না, ডি মুছে দিচ্ছি আমি, দুইটা একই পয়েন্ট, তাহলে বি এবং সি এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে দুইটা রেজিস্টর প্যারালালি আছে। ওকে, তাহলে এটা এ, এটা বি এবং এটা হচ্ছে সি। এখন আমার ভোল্টেজ কোনটা, ভোল্টেজ হচ্ছে বি আর সি এর মধ্যে যেটা, তাহলে বি আর সি এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে এখন দেখি এই সার্কিটটা যদি আমি এরকম নর্মাল একটা সার্কিট ধরি, এখানে 170 ভোল্ট একটা ডিসি আছে আর এই অবস্থায় আছে, তাহলে কি আমরা ভি নট বের করতে পারবো না? অবশ্যই ভি নট বের করতে পারবো, এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাইলে এখন এটা চিন্তা করেই আমরা এই ইয়াটাকে বের করি। ঠিক আছে, মানে জাস্ট এই, আচ্ছা আমি এটা আগেরটা যেটা আঁকছি সেটা লিখে রাখি, এভাবেই থাকুক, এভাবে চিন্তা করে আমি এই সার্কিটটাকে সলভ করে জাস্ট এই ভি নট কত হবে সেটা বের করব। তাহলে এখন দেখা যাচ্ছে এটাও 2.2 কিলো, এটাও 2.2 কিলো, তাহলে এই দুইটাকে প্যারালাল এই সার্কিট সিম্পলিফাই করলে এখানে একটা রেজিস্টর থাকতেছে এবং এই দুইটা প্যারালাল, তাহলে এই জায়গায় একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টর আনলাম যেটা কিনা 2.2 প্যারালাল 2.2 কিলো ওহম কিন্তু। হ্যাঁ, তাহলে এটার ভ্যালুটা কত আসতেছে, অবশ্যই 1.1 আসবে, ক্যালকুলেট করে দেখো 1.1 কিলো ওহম। তাহলে এখন এটা 1.1 কিলো ওহম, এটা 2.2 কিলো ওহম, এবং এই দুই প্রান্তের আমার ভোল্টেজ কত, যেহেতু আমি এখানে 170 দিছি, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে আমার 170 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় ভি নটটা বের করতে বলছে, তাহলে এখন ভি নটের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 1.1 কিলো, মূল ভোল্টেজ হচ্ছে 170, আর সিরিজে যেটা আছে একটা 2.2 কিলো আছে, একটা 1.1 কিলো আছে। ঠিক আছে, তাহলে এখন এটার ভ্যালুটা কত আসে,
এটার ভ্যালু আসে 1.1 ইন্টু 170 ডিভাইডেড বাই 2.2 প্লাস 1.1। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আসতেছে হচ্ছে আমার 56.67 ভোল্টেজ। ওকে, তাহলে একইভাবে নেগেটিভ পালসের জন্য যে ভ্যালুটা আসবে সেটা আশা করি সবাই বের করতে পারা কোনো অসুবিধা হবে না। তাহলে আমি এটা করে দিচ্ছি না, এটা হোম টাস্ক রেখে দিলাম। যদি কারো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দিলেই হবে, বাট আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ডায়োডের ম্যাথমেটিক্যাল ক্লাস এতটুকুই থাকলো।